যে যুদ্ধ হলো, এই যুদ্ধের দ্বারা কিন্তু সন্ত্রাসবাদীদের চিহ্নিত করা এবং তাদের বিচার করার কোনো বিষয় আজও পর্যন্ত ধরা পড়েনি। দ্বিতীয় কথা বলবো, এর আগেও সন্ত্রাসবাদ এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন যুদ্ধ হয়েছে তার দ্বারাও সন্ত্রাসবাদের কোনো কিনারা করা যায়নি, বন্ধ করা যায়নি। এই যুদ্ধ কি গ্যারান্টি দিতে পারে দুই দেশের মধ্যে যে যুদ্ধ দুই দেশের সরকার পরিচালিত করলো তার দ্বারা কি গ্যারান্টি দিতে পারে তারা সন্ত্রাসবাদকে বন্ধ করতে পারবে? কোনো গ্যারান্টি নেই। তার সাথে যুক্ত হয়ে আছে সেখানে নিরাপত্তার প্রশ্ন, যুক্ত হয়ে রয়েছে সন্ত্রাসবাদকে একটি বিশেষ ধর্মের সাথে যুক্ত করা। আমরা মুক্ত কণ্ঠে বলতে চাই, সন্ত্রাসবাদীর পরিচয় একমাত্র তারা সন্ত্রাসবাদী তাদের ধর্মীয় বিশ্বাস যদি কিছু থাকে সেই ধর্মীয় বিশ্বাসের সকল জনসাধারণ সন্ত্রাসবাদের দ্বারা পরিচালিত হন না। কাশ্মীরের জনসাধারণ ওই ঝন্টু শেখ জওয়ান এবং যে গাড়ির সহিস প্রমাণ করে দিয়েছে এবং তাকে বলে গিয়েছেন ওই আরতি দেবী যে আমি পিতাকে হারিয়েছি কিন্তু দুজন কাশ্মীরি ভাইকে পেয়েছি। এই হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য। আর ওই সঙ্গে সঙ্গে যুক্ত করে বলতে চাই, কখনোই দেশের জনসাধারণ কোনোদিন যুদ্ধ চায় না, যুদ্ধ চায় সাম্রাজ্যবাদ। কমরেড লেনিন বলেছিলেন ইম্পিরিয়ালিজম জেনারেটস ওয়ার, সাম্রাজ্যবাদ যুদ্ধ চায় তার অর্থনীতির জন্য, অস্ত্রের ব্যবসার জন্য, অর্থনীতির সামরিকীকরণ, তার থেকে যুদ্ধ। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তার আগে ব্রাসেলসে তাই বলেছিলেন যারা কমিউনিস্ট মনোভাবাপন্ন তারা যুদ্ধকে সমর্থন করতে পারে না। এক দেশের শ্রমিক আরেক দেশের শ্রমিকের উপর গুলি চালাতে পারে না। তাই যুদ্ধ চায় সাম্রাজ্যবাদ, যুদ্ধ জনসাধারণ চায় না। তাই যুদ্ধবিরতি দুই দেশের জনসাধারণের কাছে, গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষের কাছে শান্তি দিয়েছে, স্বস্তি দিয়েছে। কিন্তু একে কন্টিনিউ করতে হবে, একে বজায় রাখতে হবে। বজায় থাকবে আমাদের গণতান্ত্রিক চেতনা এবং বামপন্থী শক্তির সত্যিকারের আন্দোলনের দ্বারা। আরেকটি দুঃখের বিষয়, যে মার্কিন সাম্রাজ্যবাদ ইসরায়েলকে সমর্থন করে গাজায় হত্যাকাণ্ড চালাচ্ছে, একের পর এক কাজ করে চলেছে, যাকে বলা হয় যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ, সেই মার্কিন সাম্রাজ্যবাদ আজ এই দুদেশের মধ্যে যুদ্ধ বন্ধের চুক্তি করতে গেল এবং ভারতবর্ষের সরকার তাতে সায় দিল। এ আমাদের লজ্জা, আমাদের দেশের সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের লজ্জা। এ কোনদিন হতে পারে না। যারা গাজায় এরকম কাণ্ড করে, ইরাকে কাণ্ড করে, তারাই করলো। সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে সুযোগ নিয়েছে একদল যারা একটি বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করেছে, তাদেরকে সন্ত্রাসবাদী বলে ভোট ব্যাংক তৈরি করছে। মানুষের যে পরিচয় ছিল সেই পরিচয়ের পরিবর্তে মানুষকে আজকে ভোট ব্যাংকে পরিণত করার চক্রান্ত। হিন্দু ভোট ব্যাংক, কেউ কেউ আবার মুসলমান ভোট ব্যাংক, আদিবাসী ভোট ব্যাংক, জনজাতি ভোট ব্যাংক। মানুষ কি মানুষ ছাড়িয়ে ভোট ব্যাংকে পরিণত হবে? বামপন্থীরা তার বিরুদ্ধে। তাই মার্ক্সের স্লোগান দুনিয়ার মজদুর এক হও, আজকেও যখন আমরা স্লোগান দিতে দিতে এসেছি, কমরেড স্লোগান দিয়েছেন দুনিয়ার মজদুর এক হও, এখানে কোনো পার্থক্য নেই। আর সাম্রাজ্যবাদী যুদ্ধকে আমরা বন্ধ করে দেব। শান্তি, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক সম্প্রীতি, তার দ্বারা জনসাধারণের যেগুলি আসল দাবি, চাকরি নেই, শিক্ষা নেই, সংস্কৃতি বিপন্ন, নারীর নিরাপত্তা বিপন্ন, নাগরিক অবস্থা বিপন্ন, শ্রমিকদের স্বার্থ বিপন্ন, যার বিরুদ্ধে 20 ধর্মঘট ডাকা হয়েছে, সাধারণ ধর্মঘট, কৃষকদের স্বার্থ বিপন্ন, তার বিরুদ্ধে গণ আন্দোলন, তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ। এর থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে ধর্মীয় চেতনায় আমাদের উন্মাদনা সৃষ্টি করে যে বিভাজন সৃষ্টি, আর তার সঙ্গে যুদ্ধকে বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করেছে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, তার বিরুদ্ধে আজকের এই মিছিল একটা ঐতিহাসিক স্বাক্ষর রেখে যাবে। আপনারা সকলেই তাতে নিশ্চয়ই আরো শক্তি সংহত করবেন, এই আবেদন রেখে আপনাদের সকলকেই বিপ্লবী অভিনন্দন জানিয়ে এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। যুদ্ধ নয়, শান্তি চাই।
সন্ত্রাসবাদ নয়, সাম্প্রদায়িক বিভাজন নয়, জনসাধারণের ঐক্যবদ্ধ গণ আন্দোলন চাই।